গ্যাস বিদ্যুতের সংকটে আমরা নাগরিকের কথা একটু আগে স্নিগ্ধা বলছিলেন, সাংঘাতিকভাবে মানুষ সাফার করছে সবাই। এমন না যে এটা যারা বিএনপি করেন তারা সাফার করছেন না, বা যারা এনসিপি করে তারা বেশি সাফার করছে, কিন্তু সেটি আপাতত কাটছে না এবং সেটির পিছনে অনেকগুলা যৌক্তিক ব্যাখ্যাও সরকার আছে, কিন্তু সেই ব্যাখ্যাটাকে আমরা দায়িত্বশীলদের কাছ থেকে পাচ্ছি, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয় সিম্পলি পাচ্ছি না। এবং দেখেন আপনি কি ধরনের ব্যাখ্যা পাচ্ছেন। আপনি আপনার দায়িত্বশীল কর্তা ব্যক্তি বলছেন হচ্ছে এখন দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। তার একটা স্টেটমেন্ট ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে ওই সময় তিনি বলেছিলেন যে এই সরকারের আমলে এই সমস্যার সমাধান আর হবে না। ভাই, আপনারা দিয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে পাঠাইছে কেন? আপনি 2/3 মেজরিটির অনেক ক্লেম করেন না, বিরাট করেন তো। ফলে দেখেন ভাই, দায়িত্বশীলতার একটা জায়গা আছে। এবং আজকে আলোচনাটা অনেক সময় কম, আমরা বিরাট একটা আলোচনা এখানে আছে। কোথায় কোথায় গ্যাপ হয়েছে, কোন কোন পয়েন্টে গ্যাপ হয়েছে, আপনার এখন রাষ্ট্রের রিজার্ভ কি অবস্থায় আছে, আপনি কি বিদ্যুৎ যেইভাবে যে প্রক্রিয়ায় আনি আমরা সেটাকে আপনি করতে পারেন কিনা, কোন জায়গাটাতে ইন্টারিম গভর্নমেন্ট আপনাকে এই জায়গাটাতে রেখে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার বাসায় রাত্রি 3টার দিকে কারেন্ট যায় না বিশু ভাই, কেন যায় নাই? সে তো আপনার আমার টাকাটাকে ইনরোল করছে, নাকি সে বাইরে থেকে টাকা আনাইছে, এবং ঋণ কতটুকু রেখে গেছে, কতটুকু নিছে, এগুলো সব ডেটা আছে। তথ্যটা পরিষ্কার করে জনগণের এমপ্যাথি নেওয়ার চেষ্টা করা উচিত। ইট ইজ। এবং আমি জাস্ট 30 সেকেন্ড একটা বিষয় বলি আপনাকে। দেখেন, আপনি তো এই যে দলীয় পদের বিষয়টা বলেছেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার একটা লাইসেন্স গ্রহণকে কেন্দ্র করে বিরাট রকম আলোচনা তখন হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই সময়টাতে একেবারে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছিল। এবং আমি আপনাকে একটু স্মরণ করাই দেই, জাস্ট একটা নিউজ পড়ে শোনাই দেই। সেটা হচ্ছে যে জাপান ফার্ম অফার্স টু বিল্ড 3.4 বিলিয়ন ব্রিজেস কানেক্টিং সাউথ এশিয়া আন্ডার পিপিপি। এবং এই যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানের মালিককে আপনি জানেন? স্টেলিন গ্রুপ। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন সালাউদ্দিন আহমেদের ছেলে। এই যে নিউজ কার্ডটা আমি আপনাকে দিয়ে দিই, এখানে আছে, আপনি তার লিঙ্কডইনে ঢুকে দেখেন, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। এখন এইভাবে করে আপনি রাষ্ট্র পরিচালনা না, সেটা কাজ তো পেতেও পারেন যৌক্তিক কারণ। আপনি একটু গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে একটু আগে তাসিন মির্জা ফখরুল সাহেবের ইমপ্যাথির কথা বলছেন যখন তিনি বিরোধী দলের নেতা। ফলে এই ক্রাইসিসটা এখনো মিটবে না সেটা আমরাও জানি, কিন্তু সেটার জন্য জনগণকে রেডি করা, মেজার্স নেওয়া, এবং কিভাবে বলছেন সেই ভাষ্যটা যখন না পাওয়া যায় তখন সেটা মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে খানিকটা অসন্তোষ বাড়াতে পারে কিনা। অসন্তোষ বাড়ানোর সাথে বিষয় না, আমি কিন্তু একটা কথা বলছি যে এই যে ক্রাইসিসটাকে অ্যাকনলেজ না করা, একের পর এক আপনি টানা দেখেন। প্রথমে ইয়েস, বৈশ্বিক কারণে হোক, তেলের ক্রাইসিস আপনি চিন্তা করে দেখেন, তারপরে হচ্ছে আপনার গ্যাসের ক্রাইসিস এবং জ্বালানি সংকট। উই আর ব্লেসড যে আসমান থেকে বৃষ্টি হয়েছে, তা না হলে কিন্তু সেটা আপনার সেচে আমাদের পাম্প দিয়ে উঠবে না, সেখানে গ্রামের অবস্থাই। তখন তো এই যে এটা তো প্রত্যেকটা মানুষেরই, সেখানে আমার যিনি নেতা, আপনি যদি জননেতা হন তাহলে এটা তো নতুন একটা গভর্নমেন্ট, মানুষের প্রত্যাশা আছে। তাহলে আপনি কোন ঘাটতিতে হচ্ছে, কেন হচ্ছে, সরকারের তরফ থেকে এটারও তো একটা ক্লিয়ারিফিকেশন প্রয়োজন যে আমাদের দেশের দ্য সিচুয়েশন অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। এই কারণে সেটা না হয়ে উল্টা যদি আমরা এমন সব কথা বলি, ধরেন আগের এসে মিটার কিনে দিছিল বা এই কারণে এটা হচ্ছে, বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, এগুলো খুবই বিনোদন দিতে পারি, কিন্তু আমাদের সমস্যার সমাধান না করতে পারি। কিন্তু মানুষ হিসেবে আমি এবং রাষ্ট্র আলাদা পক্ষ না, এক পক্ষ হওয়ার জন্য তো করা দরকার, সেটা রাষ্ট্রপক্ষ হোক আর আমাদের বিরোধী দলের পক্ষ হোক। এটা সিম্পলি মিসম্যানেজমেন্ট। আলী ভাই, একদম বিনয়ের সাথে প্রশ্ন, ধরেন যে প্রশ্নটা তাসিন করলো, ধরেন এটা একটা আমরা জানি দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা, অনিয়মের ফল, কিন্তু সেটা যদি ফাউজুল কবির খান নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি সরকারের বিদ্যুৎ সচিব ছিলেন, তাহলে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও আগে এই মন্ত্রণালয় চালিয়েছেন, তিনি এখন পূর্ণমন্ত্রী, প্রশাসন, এত বড় সরকার, কেন পারা যাচ্ছে না? বা এটা আপনাকেও একটু ভোগায় কিনা গ্যাস বিদ্যুৎ? হ্যাঁ, অবশ্যই ভোগাচ্ছে। এখন তো এটা তো আসলে হয়েছে কি, যে আমাদের যে গ্যাসটা আমরা ন্যাচারাল ভাবে পাই, এইখানে প্রোডাকশন যতটুকু হয় তার থেকে কানেকশনটা বেশি দিয়ে ফেলা হয়েছে বিভিন্ন কারণে। একটা হলো জনমত সৃষ্টি করার জন্য, দেখানোর জন্য, আরেকটা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন তদবিরে অতিরিক্ত সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে যেখান থেকে প্রোডাকশন হচ্ছে সেখান তো আর, এটা তো ন্যাচারাল গ্যাস, ইচ্ছা করলে তো আপনি প্রোডাকশন বাড়াতে পারবেন না। এলএনজি আমদানি করি, এলএনজি আমি আসতেছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, একদম 1 মিনিট সময় না, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে উৎপাদনের চাইতে এটা কনজামশনটা বেশি, সেজন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর এলএনজির কথাটা তো সবাইকে বলে দেওয়া হয়েছে স্পষ্ট করে, যে এটা ডেলিভারি লাইনে ত্রুটি দেখা দিয়েছিল, এবং ত্রুটি
সমাধান হয়ে গেছে। এখন আর সিএনজি গ্যাস নিয়ে কোনো পাম্পে আর কোনো লাইন নেই, স্বাভাবিক হয়ে গেছে। এখন এটা তো আপনি নিশ্চিত, মানে আজকের কথা বলছেন, আজকে কোনো পাম্পে লাইন নাই? কোনো পাম্পে লাইন নেই। না, আমি একটু আগে দেখে আসলাম, ইচ্ছাকৃত ভাবে কিলোমিটারের পর কিলোমিটার না লাইন। না, এইটা লাইনটা হলো কি, এটা তো রেশনিং করে দেওয়া হয় নির্দিষ্ট টাইমের আগে, এটা সবসময় ছিল। যখন ভাই আমি গ্যাস আজকে সরবরাহ নির্দিষ্ট দুইবার সময় উবার খুঁজছি, একবারও উবারে কোনো গাড়ি পাই নাই দিস ইজ দি রিয়েলিটি। আমার না, না। নিজের ক্ষেত্রে। ফলে সেটিও তো এই গ্যাসের সংকটের না কারণে। না, সেটা গ্যাসের সংকটের কারণে। এখন আর ওরা উবার যে অ্যাপসে চালাচ্ছে না, ওরা স্ট্যান্ড বাই চালাচ্ছে, স্টেশনে উপস্থিত থাকে, কাস্টমার যাত্রী আসে, তারা নিয়ে যায়। আপনার ব্যাখ্যা কিন্তু আপনার উবার কাছে তো সবসময় থাকুক, আমরা পাইতে অনেক পারছি। ধন্যবাদ।